স্পষ্ট হাদিসের মধ্যে জিয়ারাতুন আরবি শব্দ, কি শব্দ? আরবি শব্দ। অনেকে বলে, বিভিন্ন জায়গায় আপনি শুনবেন, ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় সমাজে বড় বড় নেতা নেত্রীরা বলছে, অনেকে দোষারোপ করছে যে এভাবে বলে যে তুমি মাজার পূজারি। কি পূজারি? কথা বলতে হবে, কি পূজারি বলে, কিন্তু দেখবেন স্পষ্ট কথা বলে। কি বলে? মাজার পূজারি বলে কিনা আমি নিজে শুনেছি। ফেসবুকে দেখবেন বিভিন্ন মানে গালি দেয়। কি বলে গালি দেয়? যে আলেমটা মাজার পূজারি। কি পূজারি? কথা বলেন না যে মাজার পূজারি। মাজার পূজারিকে বুঝতে হলে আপনাকে জিয়ারত শব্দটাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? জিয়ারত। জিয়ারত যদি আপনি বুঝতে পারেন, তাহলে মাজার কাকে বলে, পূজারি কাকে বলে, এটা স্পষ্ট আপনি জানতে পারেন। তাহলে শুনুন ভালো করে, জিয়ারতের শব্দটা হাদিসে এসেছে। কোথায় এসেছে? হাদিসে। জিয়ারতের আরবি শব্দ, কি শব্দ? কথা বলে। জিয়ারত শব্দ অর্থ হলো সাক্ষাৎ করা। কি করা? জিয়ারত অর্থ হলো কি করা? সাক্ষাৎ করা, ভ্রমণ করা, পরিদর্শন করা। তাহলে জিয়ারত শব্দের অর্থ কি? ভ্রমণ করা, পরিদর্শন করা, সাক্ষাৎ করা। অর্থাৎ মৃত্যু ব্যক্তির কবরে পরিদর্শন করে দোয়া এবং সালাম করার নামে জিয়ারত বলে। তাহলে মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া এবং সালাম দেওয়ার নামে কি বলা হয়? জিয়ারত। কি বলা হয়? জিয়ারত তো বুঝছেন, মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া এবং সালাম তেলাওয়াত করা, আমরা যে সমস্ত তাকবীর তাহলিল করি, এর নামে কি বলা হয়? জিয়ারত বলা হয়। বলে সুবহানাল্লাহ। এখন আসলে মাজার শব্দের অর্থ জিয়ারত আগে বুঝলাম। মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া এবং সালাম পেশ করা হয়, সেই স্থান কি বলা হয়? এটার নাম জিয়ারত। এখন মাজার মানে কি? মাজার মানে যে স্থানে জিয়ারত করা হয়, যে স্থানে, যে জায়গায় জিয়ারত করা হয়, তার নামে মাজার বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে জায়গায়, যে কবরের পাশে দাঁড়িয়ে কোনো মানুষ দোয়া, সালাম, তাকবীর তাহলিল মৃত্যু ব্যক্তির জন্য পড়ে থাকে, তখন সেই কবরকে কি বলা হয়? মাজার বলে। সুবহানাল্লাহ। কি বলা হয়? তাহলে মাজার যখন বলবে, মাজারের সঙ্গে মুসলমানের সম্পর্ক, কার সম্পর্ক? আর ওই জায়গাটা স্থানে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া এবং সালাম পেশ করে, কার জন্য? মৃত্যু ব্যক্তির জন্য। তাহলে সালাম পেশ করলো, তাকবীর তাহলিল পাঠ করলো, এটা একটা ইবাদত না? তাহলে মাজারের সাথে সম্পর্ক তার কার থাকবে? মুসলমানের থাকবে। বলে সুবহানাল্লাহ। এখন আসুন পূজারি। পূজা শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। বাংলা ভাষার সংস্কৃত একটা ভাষা রয়েছে, এই ভাষা থেকে এসেছে। কারণ আমাদের ভাষাগত নলেজ না থাকার কারণে আমরা একজন ব্যক্তিকে বলছি মাজার পূজারি। কত বড় জঘন্যতম কথা বলছি আমি। মাজারের সম্পর্ক হয় মুসলমানের, আর পূজার সম্পর্ক হবে হিন্দু, ইহুদি, খ্রিস্টানের। এখন আসুন, পূজা সংস্কৃতি ভাষা থেকে আসছে। কোন ভাষা? বাংলা সংস্কৃতি ভাষা থেকে আসছে। এর অর্থ হচ্ছে উপাসনালয়। অর্থ কি? উপাসনায় হিন্দু ধর্মের পূজা বলতে বোঝায় দেব দেবী, মূর্তির সামনে যে সমস্ত কিছু রাখা হয়, দুধ, কলা, আগরবাতি, কি রাখে না? বিভিন্ন খাবার রাখে না? এই যে মূর্তির সামনে, যে সমস্ত দেব দেবীর সামনে বিভিন্ন খাবার রাখা হয়, এর নামে বলা হয় পূজা। এর নামে কি? পূজা। একমাত্র শিরকের সাথে সম্পর্ক। পূজা কার সাথে সম্পর্ক? শিরকের সাথে সম্পর্ক। তাহলে মাজার হবে মুসলমানের সম্পর্ক। মাজার কার
সম্পর্ক, মুসলমানের সম্পর্ক, আর পূজার সম্পর্ক হবে হিন্দু, ইহুদি, মুশরিক, নাসারা। তাহলে কোনো ব্যক্তিকে যদি আমি গালি দেই যে মাজার পূজারি, তাহলে বুঝতে হবে ওর সম্পর্ক মন্দিরের সাথে, তার সঙ্গে। কারণ ওই মাজার পূজারি বলতে তা গালি দিল, ভাষাগত তার নলেজ নাই মাজার শব্দের অর্থ কি আর পূজা শব্দের অর্থটা। সময় দেওয়া উপস্থিতি, এদের অন্যায় ভাবে গালি দেওয়া যাবে না। যে ব্যক্তি গালি দেবে মাজার পূজারি, বুঝতে হবে ওর সম্পর্ক মন্দিরের সাথে। তার সাথে মাজারের সম্পর্ক থাকে মুসলমানের, যেখানে জিয়ারত হয়, দোয়া হয়, কালাম হয়। আর পূজার সম্পর্ক হবে মুশরিকদের সাথে, শিরকের সাথে। বলেন সুবহানাল্লাহ। সময় দেওয়া উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলে দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আমার উম্মতরা শোনো, কবর এমন একটা জিনিস বসে, কবর এমন একটা জিনিস, এই কবর যার হবে জান্নাতের বাগান, সে নির্ঘাত বুঝতে পারবে যে জান্নাতে যাই। বলেন সুবহানাল্লাহ। আর কবর যদি কার জাহান্নামে গর্ত হয়, তাহলে বুঝবে নির্ঘাত সে জাহান্নামে যাবে।